আমি গিয়েছিলাম শ্রীরামপুর হাটে পাখিদের দানা আনতে। সেই দানার ভিডিও তোমরা আগেই দেখেছো। ওই সাথে আমি পুলকদার কাছ থেকে দিয়ে এসেছি সুন্দর একজোড়া ক্রিমসন বেলিড কনিউরের চিক। ওদের বয়স এখনও খুবই কম, তাই যত্নআত্তিতে যেন কোনো ত্রুটি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। পথে যতটা পেরেছি ওদের ঢাকা দিয়ে এনেছি, যেন বাইরের দৃশ্য দেখে, লোকজন দেখে, ট্রেন বাস দেখে ভয় না পায়। আবার ওই সাথে সাথে যেন হাওয়াও খেলে একেবারে ভেপসে না যায়। তো এবার এসেই পথের ক্লান্তি কাটানোর জন্য প্রথমে দিলাম নুন আর চিনির জল। এতে শরীরে যেমন ইলেকট্রোলাইট ঢুকবে, তেমনি শরীর হাইড্রেটেড হবে। এই যে বন্ধুরা, শ্রীরামপুর হাট থেকে আমাদের বাড়িতে নতুন অতিথিরা এসছে। সিবিসি একদম বাচ্চা ওরা। হ্যাঁ, তা খুব ক্লান্ত এখন। এই যে এই বাটিতে দেখো, আমি এখনও 2-4 দানা চিনি দেখা যাচ্ছে। আজ খুব সামান্য একটু নুন দিয়েছি, এটা আপাতত ওদের খেতে দেব। তো নুন চিনির জল খাক, তারপরে ভিটামিন বি কমপ্লেক্স। আর এই প্যাকেটে আমি ঘ্যাঙোর জন্য A19 এনেছি, সেসব পরে শেয়ার করছি। আপাতত দেখি। হ্যাঁ, তাই না, খাও। বাটিতে আপাতত ওদের জল দিয়েছি। আপাতত ক্যারি কেজের মধ্যেই আছে, কিন্তু খুব শিগগিরই ওদের ওপরের ঘরে, মানে আমাদের রঙিন কলোনিতে নিজের কেজে নিয়ে যাব। ওদের জন্য এই কেজটা আমি আগে থাকতেই ঠিক করে রেখেছিলাম। এখানেই ওদের বারবার জল খাচ্ছে। ভালো, এই জলটা খেলে ওদের উপকার হবে। আমি ইচ্ছে করেই একদম বাচ্চা এনেছি, যাতে করে আমার ঘরে, আমাদের রঙিন কলোনিতে ওদের মানিয়ে নিতে অসুবিধা না হয়। আমার ব্রিডিংয়ের ব্যাপারে খুব একটা মানে ভাবনা চিন্তা করছি না আর কি। ওরা যেমন ন্যাচারালি থাকে থাকুক আমাদের পরিবারের সদস্য হিসেবে, তারপরে ন্যাচারালি যা হবে হবে। এই যে নতুন অতিথিরা, এই পুরনো 4x2 যেটাই ওদের নতুন ঘর। এখন কাঠের বাটিতে দানা দিয়েছি এবং সানিদার থেকে আনা বড় বাটিতে সামান্য বি কমপ্লেক্স মিশিয়ে জল দিয়েছি। এই পার্টস দুটোর, এটা কেনা পার্টস, অনেক দিন আগেই ছিল। আর এই পার্টসটা আমি নিমের ডাল কেটে বানিয়েছি। আর ওই একটা দোলনা দিয়েছি আপাতত। আমার ইচ্ছে আছে পরে একটা মজবুত ডাল পেলে তার দিয়ে একটা বড় দোলনা বানিয়ে দেব। এইভাবে শুরু হলো আমাদের পরিবারের নতুন সদস্যদের সাথে আমাদের পথ চলা। ভিডিওটা ভালো লাগলে লাইক করে, কমেন্ট করো, শেয়ার করো, সাথে থেকো, জুড়ে রাখো, সাথে থাকো। তরতাজা হাট ভাজা।